আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আবারও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন বারবিকিউ করব, তার জন্য মশলাটা করে নিচ্ছি। আদা রসুনটা আমি বেটে নিচ্ছি। ওর মধ্যে গোটা জিরে, ধনে, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ আর দুটো শুকনো মরিচ দিয়ে আমি মশলাটা বেটে নিব। মশলাটা আমার হয়ে গেছে। পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়োও আমি দিয়ে দেব। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, সয়া সস দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে টমেটো কেচাপ আর অল্প পরিমাণে সরিষার তেল, অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম ভিনিগার। এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চিকেনের গায়ে আমি পুরোপুরি মশলাটা মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ফ্রাই করে নেব, ঢাকনা বন্ধ করে প্রায় 20 মিনিট মতো এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখলাম। বেঁচে থাকা মশলাগুলো দিয়ে অল্প পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম। ওর মধ্যে আবার আমি চিকেনটা দিয়ে দেব। এভাবে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। এটাকে আবার আমি ঢাকনা বন্ধ করে প্রায় 20 মিনিট মতো আবার রান্না করে নেব, কিন্তু আঁচটা কমিয়েই রাখতে হবে। রান্নাটা আমার অনেকটা হয়েই এসছে। রান্নাটা আমার হয়ে গেছে। আমি সেই সঙ্গে কিছুটা পরিমাণে ফ্রাইড রাইস করব, তার জন্য চালটা আমি ভিজিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সব রকম সবজি দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিব। অল্প লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। ওই কড়াইয়ে আবারও আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে ভাতগুলো আমি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করলেই আমার রেডি